हेलो एवरीवन वेलकम बैक टू माई ब्लॉग चैनल एंड वेलकम बैक टू माई अनदर নিউ ভিডিও। আজকের ভিডিওটা কিন্তু ভীষণভাবে হেল্পফুল হতে চলেছে বিকজ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার হেলদি হেয়ার ট্রিটমেন্ট অ্যাট হোম, আর সবগুলো কিন্তু অর্গ্যানিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে। আমি যে হেয়ার অয়েলটা ইউজ করি আর যে হেয়ার শ্যাম্পুটা বেশিরভাগ সময় ইউজ করে থাকি একটা হেলদি হেয়ার পাওয়ার জন্য, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে, তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে এন্ডে কিন্তু অবশ্যই লাইক করে দিও। তাহলে চলো প্রথমে বলি তোমাদের সাথে অয়েলটা কিভাবে বানাবো। অয়েলটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মানে অনিয়ন, একটা নিয়ে নিয়েছি আমলকি, আর বেশ কিছুটা নিয়ে নিয়েছি কারি পাতা, আর নিয়ে নিয়েছি 1 চামচ কালো জিরে আর 1 চামচ মেথি। এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আমাদের চুলের জন্য ভীষণভাবে উপকার করে। আমি এখানে জবা ফুলের কুঁড়িটা পাইনি, তোমরা কিন্তু পেলে অবশ্যই এটাতে কিন্তু অ্যাড করে দিও। আর আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ সর্ষের তেল। আমি এই অয়েলটা কিন্তু সর্ষের তেল দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু এটা নারকেল তেল ইউজ করতে পারো, এটা যার যার চয়েস। আমার কাছে কিন্তু নারকেল তেল দিয়েও এই অয়েলটা বানানো আছে, তাই আমি ভাবলাম সর্ষের তেল দিয়ে যখন বানাচ্ছি তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে নিই, কারণ সর্ষের তেলও কিন্তু আমাদের হেয়ারের জন্য মানে হেয়ার গ্রো করতে ভীষণভাবে সাহায্য করে থাকে। তাহলে বলি তেলটা এবার কীভাবে বানাবো। ওভেনের ওপরে আমি কড়াই দিয়ে তেলটা দিয়ে দিয়েছি, এবার একে একে সব ইনগ্রিডিয়েন্টস ওর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু পেঁয়াজগুলো একটু বড় বড় সাইজের কেটেছি যাতে আমার তেলটা পরে ছাকতে সুবিধা হয়, আর আমলকিগুলোকে আমি ভালো করে থেতো করে নিয়েছি যাতে আমলকির রসটা ভালোভাবে তেলের সাথে মিশে যায়। আর একে একে সব ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে কিন্তু এই তেলটাকে ফোটাতে হবে। আর এটা ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে যতক্ষণ না তোমার পেঁয়াজের কালারটা পাতার কালারটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর তোমরা দেখবে সর্ষের তেল নাও আর নারকেল তেল নাও, নারকেল তেলে কিন্তু অবশ্যই ভালোভাবে এটা তোমরা লক্ষ্য করতে পারবে যে তেলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসে, আর এটা থেকে না একটা দারুণ স্মেল বেরোয়। দেখো আমাদের ব্যস্ত জীবনে কিন্তু আমরা এই একে একে আলাদা আলাদা করে সব জিনিস অ্যাপ্লাই করার সময় হয় না, তার জন্য আমরা মার্কেটে যেটা পাই সেটাই ইউজ করি। তার ফলের কিন্তু কিছুই হয় না, লাভের লাভ, কারণ লসই হয়, দিন দিন আরও খারাপই হয়ে যাচ্ছে, লাভ কিছুই হচ্ছে না। তো আমি মনে করি এই তেলটা যদি আমরা একবার বানিয়ে স্টোর করে রাখি তাহলে কিন্তু বেশ কয়েক দিন এটা চলে যায়। আমার তো প্রায় 3 মাসের মতন চলে যায় এই তেলটা স্টোর করে নিলে, বেশি ছাড়া কম যায় না, কারণ সপ্তাহে এই তেলটা কিন্তু অবশ্যই 2 বার করে অ্যাপ্লাই করতে হবে। তোমরা যদি পারো তো 3 বারও অ্যাপ্লাই করতে পারো, আর অবশ্যই এটা যদি রাত্রিবেলা ঘুমানোর সময় অ্যাপ্লাই করে পরের দিন শ্যাম্পু করে নাও সেটার ক্ষেত্রে কিন্তু আরও ভালো তোমরা রেজাল্ট পাবে। আমি তো অবশ্যই এইটাতে ভালো রেজাল্ট পাই, আমার যখনই হেয়ার ফল হয় বা কিছু আমি এই তেলটাই ইউজ করে থাকি, আমি 12 মাসই এটাই ইউজ করি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার তেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর আমি একে একে এগুলো সব ছেঁকে নিচ্ছি। ভালো করে এগুলো ছেঁকে নিয়ে আমি মেথি আর কালো জিরাটা ছাঁকবো না, ওটা আমি তেলের সাথেই রেখে দেবো। এবার তেলটা আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি, আর তেলটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ট্রান্সফার করে দেবো একটা কাচের শিশিতে। তোমরা যে কোনো কাচের শিশিতেই রাখতে পারো, তবে এটা কাচের শিশিতে রাখলে বেশি ভালো হয়, প্লাস্টিকের কোনো কিছু অ্যাভয়েড করাই ভালো। তো আমি এখানে তেলটা ঠান্ডা হয়ে গেছে, এবার ঢেলে রাখছি। আর এই কাচের শিশিতে ঢেলে কিন্তু তেলটা তোমরা মাঝে মাঝে একটুখানি রোদ খাওয়াতে পারো, এর ফলে না তেলের স্মেলটাও ভালো থাকে আর তেলটাও ভালো থাকে, নষ্ট হওয়ার কোনো চান্সেস থাকে না। এবার বলি এই হেয়ার অয়েলটার সাথে সাথে তোমরা কী করে হেয়ার ম্যাসাজটাও করবে। আমি ভালো করে এখানে কোম করে নিচ্ছি, তারপরে এই স্ক্যাল্পে খুব ভালো করে ডলে ডলে এটা লাগাতে হবে। তোমরা যদি নিজেরা না পারো তো অন্য কাউকে দিয়ে লাগাতে পারো, এর ফলে কিন্তু তোমাদের স্ক্যাল্পে ভালো করে তেলটা অ্যাপ্লাই হয়ে যাবে ঠিক যেভাবে আমি দিচ্ছি। তারপরে ওভারনাইটের জন্য হেয়ারটাকে ভালো করে আরও একবার কোম করে নিয়ে রেখে দিতে হবে। যদিও আমি কিন্তু হেয়ার অয়েল দেওয়াটা খুব একটা প্রেফার করি না, মানে আমি হেয়ার অয়েল দিয়ে যেহেতু রাখতে পারি না তাই আমি 1 ঘন্টার জন্যই হেয়ার অয়েলটা দিই। এরকম অনেকেরই প্রবলেম আছে, বাট যারা রাখতে পারো তো আমি তাদেরকে অবশ্যই বলবো তোমরা এটা অ্যাপ্লাই করো, আর এরকমভাবে একটুখানি ম্যাসাজ করবে, দেখবে এতে ব্লাড সার্কুলেশনটা ভালো থাকে, এর ফলে হেয়ার গ্রোথটাও কিন্তু খুব ভালোভাবে হয়। দেন এবার চলো আমি তোমাদের সাথে শেয়ার করি যে অর্গ্যানিক হেয়ার শ্যাম্পু, যেটা কিন্তু বহু যুগ পুরনো একটা শ্যাম্পু। এটা কিন্তু আগেকার দিনে আমাদের দিদা ঠাকুমারা সবাই ব্যবহার করেছে কম বেশি। এটা হচ্ছে রিটা ফল, যেটা কিন্তু একটা অর্গ্যানিক জিনিস, মানে এটা একটা গাছের ফল, আর তার সাথে রয়েছে জবা পাতা। জবা পাতা তো আমাদের হেয়ারের জন্য ভীষণভাবে উপকার করে। এই হেয়ার শ্যাম্পুটা তোমরা কিভাবে বানাবে বলি। রিটা ফলগুলো তোমরা যে কোনো আশেপাশের স্টোরে পেয়ে যাবে,
আমি এখানে মনে হয় 100 গ্রাম 20 টাকা দিয়ে এনেছিলাম, আমার ঠিক মনে নেই। তো এখানে রিটা ফলটাকে ফাটিয়ে নিতে হবে, নিয়ে ভেতরে একটা দানা থাকে সেটাকে বার করে ফেলে দিতে হবে। তোমরা যতটা চাইবে, আমি এখানে যেহেতু 1 কাপ চাইছি জল, তো তার জন্য আমি এখানে 2 কাপ জল দিয়েছি, দিয়ে রিটা ফলগুলো আর এখানে জবা পাতাগুলো দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে ওভারনাইট ভিজিয়ে রাখতে পারো একটু হালকা গরম জলে রিটা ফলগুলো ফাটিয়ে। আমি যেহেতু ডিরেক্ট করছি তো তার জন্য আমি সঙ্গে সঙ্গে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ওভারনাইট রাখলে সেটাতে আরও ভালো হয় আর কি, মানে রিটা ফলটা ভালো করে বেঁচে। তো আমি এখানে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর আমার যখন কাপের মানে 2 কাপ জলটা 1 কাপ হয়ে এসেছে তখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর এই দেখো আমার কিন্তু শ্যাম্পুও রেডি হয়ে গেল। এগুলো কিন্তু সবগুলোই অর্গ্যানিক, তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। ট্রাস্ট মি, এটা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট দেয় আমাদের হেয়ার গ্রো করতে, হেয়ার ফল কমাতে। মানে এই দুটো জিনিস না জাস্ট লাভ, আমার তো এটা লাভই বলতে পারো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, তোমরা কে কে এগুলো আগে থাকতেই জানতে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর যারা যারা জানতে না তো তারা অবশ্যই ট্রাই করো।